নমস্কার বন্ধুরা, দিয়াপাল 26 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো সন্ধ্যাবেলায় গরম গরম স্যুপ। খেতে কেমন লাগে বলে তো? দারুণ লাগে। কিন্তু তার জন্য আমি প্রথমে একটা প্যানে 1 চামচ বাটার নিয়ে নেব। বাটারটা একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব 2 থেকে 3 মিনিট। একটু ভালোভাবে লাল লাল হয়ে গেলে দিয়ে দেব তার মধ্যে চিকেন। আমি এখানে 200 গ্রাম চিকেন ইউজ করলাম। এবার চিকেনটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে একবার খুব সহজেই স্যুপটা বানিয়ে দেখবেন, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে বাড়িতে। দেখুন, চিকেনটা যদি হালকা লাল লাল হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজিটেবিল অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দেব বিনস কুচি, আর দেব বাঁধাকপি কুচি। আপনাদের বাড়িতে যেই সমস্ত ভেজিটেবিল থাকবে আপনারা সেইগুলোই দিতে পারেন। এবার ভালোভাবে চিকেনের সঙ্গে ভেজিটেবিলগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, আর দেব 2 চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এবার ভেজিটেবিল আর চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এগুলো একটা প্রেশার কুকারে সব কিছু ঢেলে নেব। ঢেলে এর মধ্যে 750 পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি প্রেশার কুকারে 2টো সিটি হওয়ার জন্য বসিয়ে দেব। দেখুন, 2টো সিটি হওয়ার পর ভেজিটেবিল আর চিকেনগুলো কিন্তু সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেশার কুকার থেকে এই স্যুপটা একটা প্যানের মধ্যে ঢেলে নেব। ঢেলে চিকেনগুলোকে আলাদা করে নেব, আর স্যুপটাকে ভেজিটেবিলের সমেত ফুটতে দিয়ে দেব গ্যাসে হাই ফ্লেমে। আর পাশে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। আর যেই চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো এরকম ছোট ছোট করে আমি ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে, যাতে কিন্তু চিকেনটা ভালোভাবে স্যুপের সঙ্গে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু চিকেনের সাইজটা আর একটু বড় বড়ও রাখতে পারেন। এবার স্যুপের মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে নেব। আর তার মধ্যে আবারও দিয়ে দেবো 1 চা চামচ নুন। এরপরে অ্যাড করে দেব গুলিয়ে রাখা ডিম। দেখতে পাচ্ছেন আমি ডিম দিচ্ছি আর কিভাবে এক হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ডিম দেওয়ার সময় কিন্তু একটু নেড়েচেড়ে নেবেন। প্রায় কমপ্লিট হয়ে এসছে, কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এটা কিন্তু স্যুপটা একটু ঘন হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা স্যুপের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো তার মধ্যে 1 চা চামচ সোয়া সস। এরপরে আমি এর মধ্যে স্যুপটা টকটক খাওয়ার জন্য আমি এর মধ্যে পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। পাতিলেবু দিলে কিন্তু স্যুপের টেস্টটা খুব দারুণ আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন স্যুপ। খুব হেলদি স্যুপ, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।